আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা? আমি তোমাদের বায়োলজি ইনস্ট্রাক্টর সাদিয়া রহমান ফ্রম চিটাগং মেডিকেল কলেজ। আমার কলেজ ছিল আদমজি ক্যান্টনমেন্ট, স্কুল ছিল মণিপুর হাই স্কুল। এটাই ছিল আমার ইন্ট্রো। তাহলে চলো শুরু করা যাক। আমি জানি এটা একটা রেকর্ডিং ক্লাস, অ্যান্ড রেকর্ডিং ক্লাস তোমাদের অনেকের কাছে খুব বোরিং লাগে, কিন্তু আমি ট্রাই করব যেন তোমাদের এই বোরিংনেসটা কেটে যায়। তোমাদের মনে হয় যে এটা তোমরা একটা ইন্টারেক্টিভ ক্লাস করছো। অ্যান্ড হ্যাঁ, তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবা বা আমাদের গ্রুপে মেসেজ করবা, আমরা তোমাকে অ্যান্সার দিব। ইনশাল্লাহ তুমি তোমার অ্যান্সার পাবা। অ্যান্ড আমাদের ক্লাসে যদি দেখে অনেক এঙ্গেজমেন্ট বাড়ছে, আমরা একটা টেলিগ্রাম গ্রুপে ওপেন করব, যেখানে আমরা কোয়েশ্চেন আনসার সলভ করব। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমরা সলভ করার ট্রাই করব। ওকে, সো সামনে তোমাদের অ্যাডমিশন টেস্ট, কলেজ অ্যাডমিশন টেস্ট। সো এটা কাইন্ড অফ একটা এক্সপিরিয়েন্স হবে তোমাদের, যে তোমরা যখন রিয়েল অ্যাডমিশন টেস্টের, ইউনিভার্সিটি অ্যান্ড মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য প্রস্তুত হবা, তার আগে একটা ডেমো টাইপ অ্যাডমিশন টেস্ট, এটা অনেক ইম্পর্টেন্ট। কারণ তোমার স্বপ্নের কলেজটাকে পেতে গেলে এই অ্যাডমিশন টেস্টেও খুব মাথা ঠান্ডা রেখে ওদেরকে পরীক্ষা দিতে হবে। বাকিটা সৃষ্টিকর্তার কাছে, উনি যেভাবে চাবেন, যেরকম চাবেন সেরকম রেজাল্ট আসবে। বাট কখনো হতাশ হওয়া যাবে না। তো তোমরা এই পরীক্ষা থেকেই আর কি ট্রাই করবা যে বিষয়টাকে ফিল করে পড়তে মানে তুমি, তোমার টার্গেট থাকবে, অবভিয়াসলি তোমার টার্গেট থাকবে যে তুমি এই কলেজে চান্স পাবা। সেই টার্গেটটাকে সামনে রেখে তোমাকে আরও ছোট ছোট গোলস সেট করতে হবে, যে গোলসগুলো তুমি কমপ্লিট করে গিয়ে তুমি ফাইনালি পরীক্ষায় বসবা। অ্যান্ড এই সময় তোমাকে কতটা নার্ভটাকে ধরে রাখতে হয়, তোমার টেনশনটাকে কমাইতে হয়, প্রেশারটাকে নিজের থেকে কমাইতে হয়। তোমার চারপাশে অনেক রকম অবস্ট্রাকশন থাকতে পারে, অথবা অনেক রকম ঘটনা ঘটতে পারে যেগুলো তুমি কখনো চাও না, আনএক্সপেক্টেড ঘটনা, কিন্তু তার মাঝেও তোমাকে সব কিছু নর্মাল রেখে, মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে হবে, এবং যেই ফলাফল আসবে সেটাকে মেনে নিতে হবে, রাইট? কারণ সামনে তোমার আরও সময় আছে এগিয়ে যাওয়ার। সো শুরুতে মনে অনেক বেশি কথা বলে ফেললাম। আচ্ছা, এখন তাহলে শুরু করা যাক। শুরু করব কিভাবে? আজকে আমরা ডিটেল যাব না, আমি ওভারঅল একটা আইডিয়া দিব কিভাবে পড়তে হয়, কিভাবে আমরা পড়তে পারি। এক একজনের কন্ডিশন এক এক রকম। কন্ডিশন বলতে কি আমি বলতে চাচ্ছি কেউ মেধাবী, কেউ কম মেধাবী না, এক একজন এক একভাবে বুঝতে ভালোবাসে বা বুঝতে পারে, যেটা অন্যজন থেকে অনেক অনেক ডিফার করে। তোমাদের জীববিজ্ঞান এই যে দেখতে পাচ্ছ, আমি জানি এখানে দুইটা ক্যাটাগরির স্টুডেন্ট আছে। একটা ক্যাটাগরির স্টুডেন্ট বায়োলজি অনেক অনেক ভালোবাসে, আমি ওদেরকে দেখেছি, ওদের লাইন বা লাইন মুখস্থ থাকে, মানে মনে থাকে, এবং ওরা খুব সুন্দর করে এগুলো বুঝিয়ে দিতে পারে। আমি জানি যে ওদেরকে সাজেশন দেওয়ার মতো আমার এখানে কিছু নেই। আর ওদেরকে জাস্ট আমি একটা কথাই বলবো, তোমার কোয়েশ্চেন তো সহজ আসবে, তোমার জানা জিনিসই আসবে। শুধু অ্যাডমিশন টেস্টে যেটা করে, অনেক বেশি ইন্টার রিলেটেড করে দেয়, একটা চ্যাপ্টার থেকে ডাইরেক্ট একটা লাইন জাস্ট তুলে দিবে না। হ্যাঁ, তোমার এরকম একটা লাইন শুধু তুলে দিবে না, বিভিন্ন চ্যাপ্টারের সাথে ইন্টার রিলেটেড করে একটু মাথাটা খাটাইতে হবে, যার কারণে তোমার মাথাটা যদি ঠান্ডা থাকে তাহলে তুমি ইজিলি অ্যান্সার দিতে পারবা। আর আরেক ক্যাটাগরি স্টুডেন্ট, আচ্ছা আমি কিন্তু বলেছি যে আজকের ফার্স্ট যে ক্লাসটা, এই ক্লাসে আমি জাস্ট বলবো যে তোমরা কীভাবে পড়তে পারো, আর এরপর থেকে আমরা চ্যাপ্টার বাই চ্যাপ্টার পড়া শুরু করবো। সো আরেক ক্যাটাগরির যে স্টুডেন্ট আছো, তারা বায়োলজি মানেই ভাবো মুখস্থবিদ্যা, অ্যান্ড মুখস্থবিদ্যা তোমার সাথে একদমই যায় না, আমার মতো। হ্যাঁ, আমি কিন্তু বায়োলজি কোনোদিন ভালো মার্কসও পাইনি, মানে মোটামুটি যতটুকু পাওয়া দরকার পেয়ে আসছি। অ্যান্ড বায়োলজি ওরকম ভালোও লাগতো না, পড়তে গেলে খুব ঘুম আসতো, মাথায় থাকতো না এত এত ইনফরমেশন, তাই না? আচ্ছা, ওদের জন্য বলবো, যেহেতু আমি এখন মেডিকেলে চলে এসেছি, বুঝতেই পারছো কতটা ইনফরমেশন আমাদেরকে মাথায় রাখতে হয় কম সময়ের মধ্যে। তো তোমরা কি করতে পারো? তোমরা যেটা করতে পারো, প্রথমত একটা মানে খারাপ লাগা যাবে না। তোমার যদি কোনো একটা জিনিসের প্রতি খারাপ, মানে যদি একটা নেগেটিভ এক্সপ্রেশন থাকে বা ইমপ্রেশন থাকে, তুমি কিন্তু ওখান থেকে একটা ভালো জিনিস আশা করতে পারো না, তাই না? নিউটনের ল কি, থার্ড ল অনুযায়ী কিন্তু বলে যে তুমি যেরকম দিবা তুমি কিন্তু উল্টা সেরকমই পাবা। সো তুমি বায়োলজিকে হেট করতে পারো না,
বা তুমি বায়োলজিকে অনেক বেশি ভয়ও পাইতে পারো না, তুমি একটু একটু হলেও ভালোবাসা শুরু করে দাও বায়োলজিকে। আই নো ইটস ফানি, কিন্তু তোমার তো হয়তো টার্গেট মাইক্রোবায়োলজিতে পড়া কোনো বা বায়োলজি রিলেটেড সাবজেক্টে পড়া, অথবা তোমার টার্গেট মেডিকেলে পড়া, অবভিয়াসলি তোমার বায়োলজি লাগবে। অথবা তুমি এসব পড়তেই চাও না কিন্তু তুমি ইঞ্জিনিয়ারিং পড়বে। আচ্ছা যাই হোক, ইঞ্জিনিয়াররা যে এই যে কম্পিউটার বানায় অথবা প্লেন বানায়, কাকে দেখে বানায় বলো তো? মানুষের বডিটাকে দেখে তো বানায়, তাই না? কম্পিউটার কি আমাদের কম্পিউটার এখন মানুষ কি করতেছে, মানুষের মতো কম্পিউটার বানানোর চেষ্টা করতেছে। তো ওরা মানুষকে জানার চেষ্টা করতেছে, প্রাণীকে জানার চেষ্টা করতেছে, পাখিকে উড়া দেখে মানুষ এয়ারপ্লেন বানাচ্ছে। তার মানে কি, তুমি আর বায়োলজি কিন্তু তুমি ছাড়তে পারো না। তুমি যতই ইঞ্জিনিয়ারিং সিএসসি পড় যাই পড়ো, তোমার ইন্সপাইরেশনটা কিন্তু আসে হিউম্যান থেকে, মানুষ থেকে, অথবা বিভিন্ন প্রাণী থেকে, চারপাশে যে তুমি দেখো সেসব প্রাণী থেকে। তার মানে বায়োলজি স্টাডি কিন্তু কখনো মানে ছাড়ার মতো না। তুমি বলবা যে তুমি ডাক্তারি পড়বে না, কিন্তু কি মানুষ সম্পর্কে জানতেই হবে তোমাকে। তুমি যাই করো, তুমি যেই পেশায় যাও না কেন, তোমার কিন্তু নিজেকে জানতে হবে। তোমার চারপাশে যেই প্রাণীগুলো আছে, উদ্ভিদ আছে, তাদেরকে জানতে হবে। তুমি যদি সুস্থভাবে সুন্দরভাবে বেঁচে থাকতে চাও এবং আর্থে ঘটে যাওয়া, পৃথিবীতে ঘটে যাওয়া বিভিন্ন প্রবলেম সলভ করতে চাও, বায়োলজি তোমার পিছু ছাড়বে না। এবার আসি যে পরীক্ষার জন্য কিভাবে মনে রাখতে পারি। আমি বলবো যে বায়োলজি পড়ার ক্ষেত্রে বা বেশি ইনফরমেশন যেসব সাবজেক্টে আমাদেরকে মনে রাখতে হয়, সেসব সাবজেক্টে মনে রাখার জন্য আমরা একটু অর্গানাইজড হব। তুমি যত বেশি অর্গানাইজড হবা, তত কিন্তু তোমার কাজগুলো ইজি হয়ে যায়। যেমন ধরো, কিচেনে একটা শেলফে তুমি যদি সব মশলাগুলো খুব সুন্দর অর্গানাইজ করে রাখো, তুমি যদি জানো যে তোমার শেলফে কয়টা তাক আছে, কয়টা ড্রয়ার আছে, অথবা কয়টা এরকম, মানে সব কিছু তুমি যদি জেনে যাও, তুমি কিন্তু খুব ইজিলি মনে করতে পারবা যে ও আচ্ছা ডান পাশের ওই কোনায় হয়তো ওই মশলাটা আছে। তুমি যদি কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে আচ্ছা এই মশলাটা কোথায় আছে বা এই তেলটা কোথায় আছে, তুমি বলতে পারবা, কারণ তুমি জানো যে তোমার শেলফটা কিরকম, তোমার চোখের সামনে কিন্তু তোমার শেলফটা ভাসতেছে। আবার তোমার ড্রয়ারের ক্ষেত্রেও, তুমি একটা ড্রয়ার, তোমার যদি একটা ওয়ার্ড্রোব বা আলমিরা থাকে, তুমি যদি জানো যেখানে কয়টা তাক আছে, কোন তাকের কোন সেক্টরে বা কোন পাশে তুমি কি রেখেছো, কোথায় শাড়ি রেখেছো, কোথায় হোয়াট এভার, তুমি যত বেশি অর্গানাইজড হবা তত তুমি ইজিলি খুঁজে পাবা, তাই না? তো তোমার ব্রেনেও এখন অর্গানাইজ করে রাখতে হবে। তুমি তুমি এখন এসএসসি দিয়েছো বা এসএসসি দিবা, তোমার বায়োলজি বই, তুমি একটা বায়োলজি নামক আলমিরাই খুলে ফেলো না, একটা বিরাট বড় আলমিরা। সেই আলমিরাতে তুমি 14টা ড্রয়ার রাখো। হ্যাঁ, তোমার এখানে 14টা সাবজেক্ট আছে, তুমি 14টা ড্রয়ার রাখো। অ্যান্ড এরকম করে তুমি যদি অর্গানাইজ করে রাখো, তাহলে ধরো তোমার কোয়েশ্চেন এসেছে, ধরো জীবের প্রজনন থেকে তোমার কোয়েশ্চেন এসেছে, তখন তুমি তোমার আলমিরাটাকে সামনে রাখলা, ও আচ্ছা জীবের প্রজনন, তার মানে ডান পাশের ওই ড্রয়ারটাতে আমি রেখেছিলাম বা ওই সেক্টরটাতে ওই পোর্শনে আমি রেখেছিলাম, তো আচ্ছা ওটা ওপেন করি, তুমি এখন জীবের প্রজনন চ্যাপ্টারে যাও। জীবের প্রজনন চ্যাপ্টারে কতগুলো ধাপ আছে, তুমি এই জিনিসগুলোকে আবার অর্গানাইজ করো। যতটা তুমি গুছায় রাখতে পারবে অ্যান্ড ইন্টারকানেক্টেড করবা, তত বেশি তুমি পড়া মনে রাখতে পারবা। অ্যান্ড তোমাকে অবভিয়াসলি অ্যাক্টিভ রিকল করতে হবে, স্পেস রিপিটেশন করতে হবে। ওকে, এই যে দেখ, তো তুমি এইভাবে করতে পারো। আচ্ছা, আমি ছোট ছোট উদাহরণ দিয়ে তোমাকে বোঝাবো যে পড়াটা কি ইজি কিভাবে করা যায়। প্রথম কথা তাহলে আমি কি বললাম, যে তোমাকে অনেক বেশি অর্গানাইজড হতে হবে। দ্বিতীয় কথা যেটা হচ্ছে, তুমি কিন্তু দুইটা লাইন পড়ে তুমি দুইটা লাইন পড়ে এক সপ্তাহ পরে যে একটা লাইন ভুলে যাবা, এটা স্বাভাবিক। দুইটা লাইন পড়ে তুমি কখনো দুইটা লাইন মনে রাখতে পারবা না। তুমি যদি 20টা লাইন পড়ো, তখন গিয়ে তোমার ওই দুইটা লাইন মনে থাকবে, মানে ওই দুইটা লাইন রিলেটেড আরও 20টা লাইন যদি পড়ো, তখন গিয়ে তোমার ওই দুইটা লাইন মনে থাকবে, এবং এই মনে রাখাটা অনেক দীর্ঘস্থায়ী হয়। তোমাকে একটু বেশি বেশি আর কি মনে রাখতে, বেশি বেশি পড়তে হবে, তাহলে আমরা কম পড়ে মনে রাখতে পারবো না, আমাদেরকে কিন্তু পড়তে হবে। আরেকটা
করতে পারো। যেমন আমার ক্ষেত্রে হতো, আমার তো বায়োলজি পড়তে ভালো লাগতো না, একদমই ভালো লাগতো না, এবং খুব টায়ার্ড হয়ে যেতাম, মনেও থাকতো না। আমি তখন কি করতাম, আমার মোবাইল সামনে ক্যামেরা অন করে হোক বা তুমি আয়নার সামনে যেয়ে হোক, আমি প্রিটেন্ড করতাম যে আমি কাউকে পড়াচ্ছি, ওকে আমার বুঝাইতে হবে। ওকে বুঝানোর জন্য আমি যত এক্সাম্পল আনিয়ে আনলাম, নিজের মতো করে বানালাম, ছন্দ বানালাম, যা ইচ্ছে করলাম। তো ওইভাবে করে হতো কি আমার পড়াটা হয়ে যেত। অ্যান্ড মেডিকেল লাইফে তুমি যখন আসবা, তোমার এটা যে কতটা ইম্পর্টেন্ট তুমি বুঝতে পারবা। তুমি একটা পড়া নিজে পড়ে যতটা না মনে রাখতে পারবে, তার তুলনায় তুমি যদি ওটা কাউকে বুঝাও, খুব ইজিলি মনে রাখতে পারবে। ইভেন তোমার ফ্রেন্ডস যদি তোমাকে ওটা বলে, তুমি শুনে আরও সুন্দর মনে রাখতে পারবা। অ্যান্ড মেডিকেলে এভাবে পড়াশোনা হয়, তুমি বুঝাবা অন্যকে, অন্য তোমাকে বুঝাবে, এরকম করেই মনে থাকে, এবং ওই পড়াগুলো কিন্তু ভুলা হয় না এরকম। সো তুমি যখন এখন থেকে পড়বা, যাতে পড়তে ভালো লাগে না, তুমি সামনে একটা পুতুলকে নাও, অথবা ইম্যাজিন করে সামনে তোমার স্টুডেন্ট আছে, তুমি তাকে বুঝাচ্ছ যে কি জীববিজ্ঞান কি, তারপর জীববিজ্ঞানের শাখাগুলো দুই প্রকার, একটা হচ্ছে কি যেটা আমরা ভৌত দেখা যায়, ফিজিক্যালি টাচ করা যায়, এটা, দেন আরেকটা হচ্ছে অ্যাপ্লাইড। তো এরকম করে তুমি বুঝাইতে পারো। সো এইভাবে তোমরা পড়তে পারো। এটা কাইন্ড অফ যেগুলো আমি আমার লাইফে অ্যাপ্লাই করি, এগুলো হচ্ছে এই টিপসগুলো। অ্যান্ড আর হ্যাঁ, তোমার পরীক্ষায় কী টাইপ কোয়েশ্চেন আসবে, আমি বলি কি যে অ্যাডমিশন টেস্টে তোমরা প্লিজ কোনো দিন সাজেশন খুঁজো না, খুঁজে কোনো লাভ নেই। আমি আর বাজারে যেসব বই পাওয়া যায় ওগুলো ট্রাস্টওয়ার্থি কিনা আমি নিজেও জানি না। তো এখানে দেখো, এখানে কয়েকটা চ্যাপ্টার আমি দাগেছি, আমি এই কয়েকটা থেকে কোয়েশ্চেন পেয়েছি, আমি এই চ্যাপ্টারগুলো থেকে কোয়েশ্চেন পেয়েছি। এই চ্যাপ্টারগুলো থেকে যে আসবে এমন না, এগুলোর বাইরে ইন্টার রিলেট করেও আসতে পারে। সো তোমার না এখনই সময় এগুলো পড়ে ফেলার। তোমার যদি আরেকটা মোটিভেশন লাগে যে কেন আমি পড়বো, বা আমি তো ডাক্তার হইতে চাই, আমি কেন জীবকোষ পড়বো, টিস্যু পড়বো, তাই না? এটার অনেকগুলো অ্যান্সার থাকতে পারে। একটা অ্যান্সার আমি বলি, সারা জীবন আমার কাছে জীবকোষ বা টিস্যু, তোমরা যখন এইচএসসিতে উঠবা, ফার্স্ট চ্যাপ্টারটা পড়বা, বুঝবা, এগুলো তোমার পড়তে ইচ্ছা করবে না, পড়তে অনেকেরই ভালো লাগে না, আমারও লাগতো না। আমার কি সুন্দর এগুলো, মানে কোনো মতে পড়ে চলে আসছি মেডিকেলে। আর মেডিকেলে আসার পরে এখন কি দেখতেছি, আমাদের এইগুলোই কোয়েশ্চেন করে। সিরিয়াসলি, টিস্যু, সেল সাইকেল, তারপরে এগুলোই সব এইচএসসির পড়া ইংলিশে। এখন কোয়েশ্চেন করে, তুমি তো এতদিন হচ্ছে লিখিত ফাঁকি দিয়ে এসেছো, আমাদের তো এখানে শুধু লিখিত না, ভাইবাতে কোয়েশ্চেন করবে, মাইটোকন্ড্রিয়ার ফাংশনস বলো, আরও ডিটেল। হ্যাঁ, দেন হচ্ছে নন মেমব্রেনাস অর্গানিজমগুলো বলো, মুখে বলতে হবে। তুমি কিন্তু লেখার সময় মনে থাকে, বাট মুখে কিন্তু অনেক সময় খুব সোজা কোয়েশ্চেন করলেও পারা যায় না। সো তোমরা প্লিজ কেউ ফাঁকি দিও না, ফাঁকি দিয়ে কোনো লাভ নেই। তুমি এখন থেকে যা আছে সব পড়ে ফেলো, সব পড়া শুরু করো। মানে সব পড়া শুরু করো বলতে, তুমি যা তোমার বইয়ে আসছে একবার হলেও একটু মনোযোগ দিয়ে রিডিং করো। প্রেশার দেওয়া দরকার নেই যে তোমার একটা মনে রাখতেই হবে লাইন বাই লাইন, প্রেশার দেওয়া দরকার নেই, বাট তুমি হচ্ছে এটা করো, দেখবা এটা লং টার্ম একটা ভালো বেনিফিট পাবা। সো নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে পড়ানো শুরু করবো, ওকে? তো আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।